সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বস, এসএসসি পরীক্ষার্থীদের জন্য রাইট ফর্ম অফ ভার্বস এই গ্রামার আইটেমটা নিয়ে। তাহলে কথা না বাড়ি আমরা চলে যাই রুল 1। সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এই সাবজেক্টে যদি থার্ড পারসন আবার সিঙ্গুলার নাম্বার হতে হবে। যদি এইরকম হয় এবং ওই বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তবে ভার্বের সঙ্গে এস বি এস যুক্ত হবে। এখানে এই বাক্যের মধ্যে দা বয় থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, দা বয় থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, এখানেও দা বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ওই বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়, ওই বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এই যে ভার্ব গো, গো এর সাথে এস বা ইএস বসবে। তাহলে এখানে এই যে দা বয় গোজ, গোজ বসলো কেন? থার্ড পারসন এই সাবজেক্টটা থার্ড পারসন এবং সাথে তার সিঙ্গুলার নাম্বার একজন। থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলে এবং এটা যদি এই টেন্সটা যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, তাহলে এই গো নামক যে ভার্ব আছে এই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। এখানেও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দা বয় এবং এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, এর জন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। এগুলা তুমি নিজে করার জন্য দেয়া হলো। তারপর রুল 2 এ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও ইজ এ দ্য ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য স্টুডেন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও ক্যান, মাস্ট, শুড এর পরে ভার্বের সাথে এস বি যুক্ত হবে না। আমরা রুল 1 এ পড়েছিলাম যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। কিন্তু এখানে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ও এবং তারপরে যদি ক্যান, মাস্ট, শুড এগুলো থাকে, তাহলে এই যে ক্যান আছে, মাস্ট আছে, শুড আছে, এগুলো থাকলে এই যে একটু আগে যে বললাম ভার্বের সাথে এস বাই এস এটার যুক্ত হবে না। তাহলে দি ম্যান ক্যান ডু দা ওয়ার্ক, এখানে ডাজ হবে না, এখন ডুই থাকবে। তারপরে রুল 3, সেন্টেন্সের যদি ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য, যেমন চিরন্তন সত্য কি? সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, তারপর হেবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কর্ম, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি ইত্যাদি বোঝায়, তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হবে। তো চিরন্তন সত্য এবং অভ্যাসগত কোনো কর্ম যদি থাকে তাহলে এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে ভার্বের সাথে এস বা ইএস অথবা প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন এখানে দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এই বাক্যে যেহেতু এটা চিরন্তন সত্য, এই জন্য ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। 2 নম্বর বি হচ্ছে দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, এটাও চিরন্তন সত্য এবং যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এর জন্য ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে। এখানে দুটো তোমাদের করার জন্য দেয়া হয়েছে। রুল 4 এ যেসব সেন্টেন্স এ কোনো সময়ের উল্লেখ থাকে না এবং মাঝে মধ্যে জেনারেলি, ইউজুয়ালি, অর্ডিনারিলি, নরমালি, অলওয়েজ, সামটাইমস, অফেন, ডেইলি, এভরিডে, রেগুলারলি ইত্যাদি ব্যবহৃত হয়, সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হবে। অর্থাৎ কোনো সেন্টেন্সে ফিক্সড কোনো সময়ের উল্লেখ থাকে না, কিন্তু মাঝে মধ্যে ইরেগুলারলি থাকবে, জেনারেলি থাকবে, ইউজুয়ালি থাকবে, অর্ডিনারিলি থাকবে, নরমালি থাকবে, অলওয়েজ থাকবে, সামটাইমস, অফেন, ডেইলি, এভরিডে, রেগুলারলি। এই শব্দ যদি কোনো সেন্টেন্সের মধ্যে হয়, ওই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে। ওই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে। যেমন সাবিহা লার্ন হার লেসনস রেগুলার, এই যে রেগুলারলি আছে এখানে, এই রেগুলারলি থাকার কারণে আমরা এটার জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করব। তাহলে সাবিহা লার্নস, শি অলওয়েজ, এই যে এখানে অলওয়েজ আছে,
এই যে এখানে রেগুলারলি আছে, এই যে জেনারেলি, ইউজুয়ালি, অর্ডিনারিলি, নরমালি, অলওয়েজ, সামটাইমস, অফেন, ডেইলি, এভরিডে, এগুলো থাকলে ওই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে। এখানে এই রহমান ভেরি অফেন কাম মি, এই এখানে এই অফেন আছে, এখানে এই যে অফেন থাকার কারণে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে। ফার্স্ট নম্বর রুলে সেন্টেন্সটি যদি একটিভ ভয়েস হয়, তাহলে এই যে এটা সেন্টেন্স যদি একটিভ ভয়েস হয় এবং ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডিয়ার, ইউজ টু, ওয়ান্ট টু মডেল অক্সিলারি ভার্ব যদি হয়, এগুলো পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। অর্থাৎ মডেল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন এখানে দা বয় ক্যান আছে, এখানে কুড আছে, মাস্ট আছে, তারপরে হচ্ছে এখানে মে আছে, শুড আছে। অর্থাৎ যদি এই একটি ভয়েসের মধ্যে যদি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, ওড, মাস্ট, নিড, ডিয়ার, ইউজ টু, এগুলো যদি থাকে, এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন ওয়ার্কআউট, ইট, ডু ইউ রয়ে গেছে, রেইন রয়েছে, টেক থাকবে। অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। রুল ৬, এখানে হচ্ছে সেন্টেন্সটি যদি ফেসিভ ফর্ম হয়, এটাতে বলছিলাম একটিভ ভয়েস হলে, আর এটা যদি ফেসিভ ভয়েস হয় তাহলে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডিয়ার, ইউজ টু, ওট টু, মডেল অবজেক্টের পরে বি এবং ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। যদি একটিভ ভয়েস হয় তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর যদি পেসিভ ভয়েস হয় তাহলে বি বসবে, বি এর সাথে বসবে ভার্বের ফার্স্ট ফর্ম। এই দ্য ওয়ার্ক ক্যান বি ইজি ডান ইমিডিয়েটলি, এই সেন্টেন্সটা কিন্তু পেসিভ ভয়েস। যেহেতু পেসিভ ভয়েস এবং এই যে মডেল অক্সিলারি ভার্বগুলো আছে, যেহেতু এক নম্বর হচ্ছে পেসিভ ভয়েস, দুই নম্বর হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব আছে, তাহলে বি বসবে, বি এর পরে বসবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এই যে ক্যান এর পরে বি বসছে এবং ডু এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডু, ডিড, ডান, এই যে ডান। অল দ্য ম্যাঙ্গোস কুড, এটাও পেসিভ ভয়েস, যেহেতু পেসিভ ভয়েস এবং কুড আছে, এর জন্য এটা হচ্ছে পেসিভ ভয়েস, দুই নম্বর হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব আছে, তাহলে নিয়ে হচ্ছে বি বসবে, বি এর পরে বসবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তারপর ৭, রুল ৭ এর মধ্যে আছে লেট, হ্যাড, রাদার, হ্যাড বেটার, উড রাদার, ডু নট, ডাজ নট, নিড নট, ডিড নেভার ইত্যাদির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন আই লেট, এই যে লেট আছে, এগুলো আই লেট দ্য আদার বয়েজ ইউজ মাই স্কেটস, তাহলে ভার্ব, এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এই যে ইউজ। আই হ্যাড বেটার, এই যে হ্যাড বেটার আছে, এই জন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম গুই রয়ে গেছে। আই নিড নট আছে, এই নিড নট থাকার কারণে তারপরটা হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপর হচ্ছে রুল ৮, সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ থাকলে, সেন্টেন্সে হ্যাভ অথবা হ্যাজ এগুলো থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হবে। অর্থাৎ কোনো শূন্যস্থানে যদি কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে, তারপর যে ভার্ব থাকবে এটা হবে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। যেমন শি হ্যাজ রাইট, তাহলে রাইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আসবে রিটেন, শি হ্যাজ রিটেন। আই হ্যাভ, এখানে হ্যাভ আছে, তাহলে হ্যাভ এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড, আই হ্যাভ হ্যাড মাই মিল। হ্যাভ, এই হ্যাভ এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড, শি হ্যাড হার লেটার। এভাবে আমরা এই বিভিন্ন ধরনের এই নিয়মগুলো ব্যবহার করে আমরা রাইট ফর্ম বা ভার্বস এর ব্যবহার করতে পারি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।